তুমি শয়তান, তুমি অবশ্যই করো। তুমি না না মানে জানি তোমার চোখ দেখে, তোমার মুখ দেখে, তোমার চোখে জানোয়ারের তসবির, তোমার মুখে শয়তানের হাসি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না, ভুল আমি বুঝিনি, আমি ঠিক বুঝেছি। আমি বুঝেছি তুমি একটা লম্পট, তুমি একটা খনি, তুমি লুটেরা। নয়তো কি? কে আমার বজ্রায় খানা দিয়েছিল? কে আমার মাঝে মালাকে খুন করেছিল? কে আমাকে লুট করে নিয়ে এসেছে এই মাটির মঞ্জিলে? কি বুঝেছ? আমি এখন বহুত অসুস্থ আছি। ঝুট বাত, হাত ধরে আগেই আছে। তাহলে এই বজ্র থেকে মহানন্দার জলে ঝাঁপিয়ে পড়ার কথা আমরা মনে করে না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে, আমার এবার সব কথা মনে পড়ছে। ওই লুটেরার দল মাঝি মাল্লাদের খুন করে আমি তাই তো আমার জানের ভয়ে আমার ইচ্ছা রক্ষা করার জন্য ওই মহানদীর পানিতে ঝাঁপিয়ে পড়লাম। তারপর না না তারপর আর কিছু মনে পড়ছে না। কিন্তু নারী, আমার মনে আছে। জওয়ান, হ্যাঁ নারী, ওই মহানন্দা দারুণ টানে আমি ভেসে এসেছিলেন। আমি ঘোড়া থেকে দাঁড়িয়ে তোমার অবস্থা থেকে ঝাঁপিয়ে পড়লাম মহানন্দার পানিতে, জীবন পণ করে তুফানের সঙ্গে পাঞ্জা লড়ে। আমি যখন আপনাকে পাড়ে তুললাম তখন আমি আর কিছু বলতে হবে না, তোমার বিবিকে ডাকো। বিবি কোথায় পাবো? তোমার শাদী হয়নি? হয়েছে। তবে বিবি নেই বলছো? ঠিকই বলছি, আমার স্ত্রী আমার বাড়িতেই আছে। তবে এটা কার বাড়ি? পদ্মনাভ ঠাকুরের। তিনি আবার ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব। তবে কার বাড়িতে ডাকো? তারা সব বাড়িতে নেই। তাহলে কে আমার শরীর থেকে আমার খানদানি পোশাক খুলে দিয়ে আমাকে পরিয়ে দিয়েছে এই গেরুয়া পোশাক? তুমি? আগে হ্যাঁ, তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তোমার সাহস তো কম নাই। ক্ষমা করবেন দেবী, সেই ভিজে পোশাক বললে না দিলে আপনি হয়তো মারা যেতেন। তাছাড়া কি হিন্দু? ওই সারা রাত জেগে সেক দিয়েছি আপনার সর্বাঙ্গে, হাতে পায়ে গায়ে সর্বাঙ্গে। আমার সারা শরীরে কোনকে ঠান্ডা করে দিয়ে আমাকে মৃত্যু দিল না কেন? আপনি তুমি জানো না, তুমি জানো না বেয়াদব, তুমি কত বড় অন্যায় করেছো। এই খবর যদি অজরগঞ্জে পৌঁছে যায় তাহলে তারা তোমাকে জ্যান্ত কবর দেবে। কবরের ভয় আমি করি না, কিন্তু আপনি কি তাহলে? উমরাহ আজিম শহর কন্যা আসমান তারা। আপনার রূপের কথা আমার জানা ছিল, কিন্তু দিলের খবর আমার জানা ছিল না। তোমার দিল যে এত কালো তা আমার জানা ছিল। কি বললে? তোমার দিল যে এত কালো তা আমার জানা ছিল না। চুপচাপ বেয়াদব। না, বেয়াদব আমি নয়। এই পর্দা নসীন আসমান তার সঙ্গে কোনো বেয়াদবি আমি করিনি। হিন্দু, আমি যা করেছি তা আপনার ভালোর জন্যই করেছি।
ওই নদী মহানন্দা রাক্ষসী তুফান থেকে প্রাণের মায়া ত্যাগ করে আমি আপনাকে তুলে এনেছি। আপনার হিংসিত দেহ দৌলের অন্ধকারে ছেড়ে দিয়েছি নতুন প্রাণের আলো। কিন্তু আপনি আমার মানবতার কি দাম দিয়েছেন? তোমার আপনি আমার কল্যাণ ব্রতকে ঘৃণা করেছেন। আমি লম্পট খুনে লুটেরা বলে তাকে উপহাস করেছেন, তার পরিচয় আপনি জানেন না। ওই আজিম মঞ্জিলে ফিরে গিয়ে মহানুভব আজিম সাহেবকে জিজ্ঞেস করবেন, বলবেন আসমান তারাকে মৃত্যুর হাত থেকে যে রক্ষা করছে সে লম্পট নয়, খুনে নয়, লুটে নয়, সে রাজা গণেশ নারায়ণের পুত্র কুমার যদু নারায়ণ। নারায়ণ ওরে সাথের বেলায় যাই যমুনা রাধা রে ও রাধা রে। ওরে সাথের বেলায় যাই যমুনা হরিতে গাগুরি মন গেল মন গেল যে সাথের বেলায় যাই যমুনা সাথের বেলায় যাই যমুনা হরিতে গাগুরি রাধা রাধা বলে বাঁশুরি বাজায় রাধা রাধা বলে বাঁশুরি বাজায় কি হবে ললিতা বলবি ললিতা বলবি কি করি কি করি মন গেল মন গেল চুরি রাধা রে আপনি আমি সবই শুনেছি না। কোথায় শুনলেন? মলার কাছে ওই বলছেন কি করায় ভগবান আপনার মঙ্গল করবে, ভগবান আপনার মঙ্গল করবে। আমি তাহলে চলি। কেন? আপনি আমার কাছ থেকে মাফ করবেন। আপনার মাতলব আমি ঠিকই বুঝি। ইলিয়াস সাই বংশের ইতিহাস থেকে বাংলার মস্তক কেড়ে নিলেও ওরা খুশি হতে পারেনি। ওরা খুশি হতে চাই এই অতীতের পেচ্ছদ করে, लेकिन भूल কাগজ বেসাবে মিঠি বাত বলে আজগুলি কেচ্ছা শুনিয়ে তুমি আমাকে ভুলাতে পারবে না। তোমার দিনের খবর
আবার চাষ হয়ে গেছে। নাসিরুদ্দিন, তুমি ভুল বুঝেছো নাসিরুদ্দিন। লেকিন ভুল দেখিনি আসমান তারা, আমি দেখেছি ওই কাফের হিন্দু জোয়ান তোমার বজরায় হানা দেয়নি। बहुत कसूर हो गया। নাসিরুদ্দিন, তুমি তোমার নিজের নজর দিয়ে অন্যকে বিচার করো না। आसमान तारा ওই কাফের হিন্দু যে বজ্রায় হানা দেয়নি তার কি কোনো প্রমাণ আছে? আছে, কোথায়? আমার দিলে। নাসিরুদ্দিন, হাসো 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 নাসিরুদ্দিন, হাসো। মনে রেখো, ওই হিন্দুর মতো তুমি যদি আমাকে এই নির্জন মঞ্জিলে পেতে, তুমি যতখানি আমাকে দোজাকে নামাতে, আর ওই হিন্দুরা আমাকে ততখানি। आसमान तारा তোমার ইজ্জত নেই নাসি, ও আমাকে ইজ্জত দিয়েছে। खोज खबर बहुत खुश खबर इंशाअल्लाह বেলকারি সালোয়ার বুলবুল চকর অন্যটা হলে ভোলা হয়েছে। নাসিরুদ্দিন, তোমার মনে রাখা উচিত আমি রাজা গণেশ নারায়ণের পুত্র, তোমার যদুনন্দন। জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, পরের ক্ষতি করিনি, অন্যায়ের সাথে হাত মিলিয়ে কিছু হতে শিখিনি। আমি সেখানে মানুষকে ভালোবেসে মানুষের আপন লাগতে চাই। আর তোমার মতো নিজ জানোয়ার মন নিয়ে যাদের থেকে অট্ট হাসে হাসে সেই নারী জাতিকে আরে পীর সাহেব কে হযরত বলে আরে তসলিম জানাচ্ছি। বেয়াদবি বাত করে যদুনায়ক, ইয়াদ রেখো ইলিয়াস সাই বংশের ইতিহাসকে পত্তার মস্তক কেড়ে নিল, ওরা খুশি হতে পারেনি। তারা নয়, তাদের কলিজায় পড়ে চলেছে সুলতানি খুন, এখনো শেষ হয়নি তাদের খানদানি ইজ্জত। ইলিয়াস সাই বংশের হিন্দুরা চেনে, তুমি ছেড়ে ইসলাম যতটুকুই চেনে, আরে তাতেই তারা জানে তোমরা বেয়াদব, বেঈমান, বেইজ্জত। না ইসলাম না, আমরা বেয়াদব হলে তোমরা আজ আমার বেয়াদব হতে পারতে না। আমরা বেঈমান হলে তোমরা আজ আমার বেঈমান হতে পারতে না। আমরা যদি ইজ্জত হতাম তাহলে তোমাদের ঘরের মেয়ে আজ ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারত। হিন্দুরা দেখেছে সিকন্দর শাহকে, গিয়াসউদ্দিন আজমকে, হিন্দুরা দেখেছে সাইফুদ্দিন হামজার আসল রূপ। আমার কথা বলে তাকে ওই রাস্তা থেকে তুলে এই বাংলার সেই রঘুদত্ত হিরোজুর সুলতান সিরাজউদ্দিন শাহকেও হিন্দুরা সবসময় তোমাদের মনে হবে তাই বাংলার এই নরনারী মানুষের মানুষের সে কর্মী সে সৌভাগ্য দাম দেবে হাতিয়ারের আঘাত। কিন্তু সে সৌভাগ্য অনেক দূরে ইসলাম। আফসোস, এখন আমি তোমাকে বন্দি করতে পারি। বন্দি শুধু বন্দি নয় ইসলাম, শুধু বন্দি নয়, যে দৃষ্টতার পরিচয় তুমি দিয়েছো, হাতিয়ার তুলে তুমি যে পাপ করতে চাইছিলে তার একমাত্র শাস্তি মৃত্যু। ভয় নেই আসমান তারা, ভয় নেই। আর তুমি নির্ভয় হয়ে আসবে, তোমাকে আমি মৃত্যু দিতে পারি বলে। তবে আমাকে নিয়ে যাও, আমাকে পৌঁছে দেওয়ার জন্য। কেন? আমি তো রয়েছি। ঠিক কথা না, আসমান তারা ও আমার যৌবনের শত্রু।
কি বললে? আমি ওই হিন্দু জওয়ানের সাথে রাতের অন্ধকারেও যেতে পারি, কিন্তু তোমার সাথে দিনের আলোতে যেতেও আমার ভয় করবে না। ভয় করবে। ऐसा माफिक बेचियो এই ইজ্জত কাছে ফল নাই না, সে ইজ্জতকে ইজ্জতে অর্জন করে নিতে হয়। बहुत दिमाग तुम्हार चिंते काफे मगर এই ইজ্জতের বদলা আখের আমি আদায় করে দেব। তবেই আমার নাম নাসিরুদ্দিন, তবেই আমার পয়সা ইলিয়াস শাহী বংশের। আলাই বেসরমি আসমান তারাকে বুঝিয়ে দেব, ইয়া हमारी दिल का कसम, यू हमारी बेइज्जती गुनाहगार, यू हमारी जिंदगी का हुआ। हमारी जिंदगी की वाह, ये तो तुम चाहते हो दुनिया में। আমি এসেছি বীরের কথা বলতে বেশ বলো, বলো বলো কে? তোমার কি বলবার আছে? জোর করে হিন্দুদের জোর করে রেখে তুমি ভুল বুঝে সামনে ভুল বুঝেছি। জরুর ফকির সাহেব, আমি কি করেছি যে আল্লাহর পাক স্বয়ং তাকে দিয়ে আমার কাজ করে দিচ্ছে। ছোট্ট করেছে হযরত যার বিলকুল পাচ্ছো তাকে আবার হযরত করে তসলিম করা চাকার উমর হচ্ছে। বলবেন না, বলবেন না। এই বিষয় হিন্দু মুসলমানের দোষাও মুসলমানের দুঃখ মুসলমানের দুশ্মন। কেন দুঃখ করবো? আপনি এই সত্য সমাধান এই ব্যস্ত বাংলার বিরুদ্ধে বাড়িতে হয়ে আছে। ইরান মুসলিম রাজনীতিরা অহিন্দুদের নামাজ এই ওরা বাংলা রাস্তা আপনি কি মনে করেছেন আপনারই আল্লাহ আজিম সাহেব আসিফকে আমরা হাত করেছেন, আপনার কাছে ঢুকে দিয়েছেন, আপনার আমাদের বাড়ি করতে না। তাই বলে তো সকালে নাসিরুদ্দিন নয়, আমি সকলকে নাসিরুদ্দিন বানাবো। আর বানাও আমরা জানি অর্থনীতি মানুষ বানাই তো মানুষের জন্য ধর্মের প্রয়োজন, ধর্মের জন্য মানুষ নয়। তোমরা কি বলতে চাও আজিম সাহেব? অসুবিধা আপনি বলছিকে অসম্ভব। এই আসমান তার কাছে জিম্মি কাফে বেজ্জত করছে। আমি বিশ্বাস করি না। কাফের হিন্দুদের তুই কতটুকু চিনিস? তোমার থেকে বেশি চিনি ভাইজান। সে তো তোমার তো দুনিয়ায় আপনি ছাড়া দুশ্মন আমার কেউ নেই। হোশিয়ার মিয়াদো, এই ব্যাপারে বললে ওর কথা আমরা মানি না। হিন্দুদের যে আমরা ভয় করি না, তা করবে কেন ভাইজান? ওরা যে পূজারি, পূজারি সাপ মাছ গাছ ইত্যাদিকে ওরা পূজা করে,
মানুষকে দেবতার সিংহাসনে বসিয়ে ওরা উচ্চ করতে হয় সরে মানুষ নয় তার উপরে মানুষ সত্য তার উপরে নয় তাই ভেবেছ হিন্দুরা বেঈমান হিন্দুরা বেঈমান তবে হাতে নিয়ে বলে মেরি ভাবে উঠে আসবে কাফের হিন্দুর নাপাক কাহিনী ইতিহাসকে ওরা উড়িয়ে দিতে চায় উত্তর বাংলার পল্লী প্রান্তরে দাঁড়িয়ে সে মুসলমান যে নায়ক গণেশ নারায়ণ শক্তিমান রাজা গণেশ নারায়ণ 200 বছরের মুসলমান করে দিয়েছে তার পুত্র যদু নারায়ণকে বন্দী করে রাখার প্রতিকার হয় না মগর আপনি যে কাফের যদুনারায়ণ কথায় বিলকুল বেয়াত হয়ে গেলেন হযরত সেই কাফের জিম্মি যার মেয়েকে বেচ্চাত করেছে সেই উমর সাহেবই বিচার করবে নাসিরউদ্দিন শক্তি আসমান দ্বারা ব্যক্ত তুমি আমার কথা বিশ্বাস করো তুমি নাসিরউদ্দিনের কথা বিশ্বাস করো না তুমি বিশ্বাস করো ওই হিন্দু আমাকে বিচ্ছেদ করেনি আপনি তো জানেন আমি জীবনে কখনো মিথ্যে কথা বলি না আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না তাই আপনার কাছে এই বদির আরজ আপনি হিন্দু ওই জওয়ানকে মুক্তি দিন মিথ্যে কথা ফকির সাহেব মিথ্যে কথা নয় তুমি তোমার বাচ্চাদের সামনে বলো হযরত নূর কুতুব আলমের সামনে বলো খুদার নামে কসম করে বলো যদু নারায়ণকে তুমি স্পর্শ করনি থামুন চাচা যান আমার কথা শেষ করতে দিন বলো আপনারা ওই কাফের হিন্দু জওয়ান তোমার দেহ থেকে পোশাক খুলে নিয়ে নাসির খানের সব কথা এখনো শেষ হয়নি নাসির খান সব কথা এখন শেষ হয়নি বলো বলো আসমান তারা যে লম্পট যুবকের সঙ্গে তুমি সারা রাত একই ঘরে ছিলে না ছিলাম কিন্তু তোমরা কোনো কথাই শুনতে চাই না বাচ্চান শুনতে হবে আপনার শুনতে হবে আমি কথা বিশ্বাস করে তোর একমাত্র মেয়েকে তুমি ভুল বুঝো না বাচ্চা তুমি আমাকে বিশ্বাস করো আমার মুখের দিকে চেয়ে তুমি আমাকে বিশ্বাস করো আসমানের মতোই নির্মম তোবা তোবা বংশের বদনাম
বলুক বাচ্চান বলুক, আমার দুনিয়া আমার মাথায় বদনাম দিক। এই বাংলার মানুষ যা পারে তাই বলুক, তোমার কাছে আমার একটাই আকুতি বাচ্চান, তুমি তোমার আসমানকে বিশ্বাস করো। জেগে ওঠো, জেগে ওঠো বাচ্চান। কাটিয়ে তুমি মুখ ভরে ইমাম নিয়ে, তুমি নজর থেকে ভুলে শর্মা মুছে দিয়ে, তুমি তোমার এই কন্যা আসমান তারাকে একবার বিশ্বাস করো বাচ্চা। তোমার এই আসমান তারা সে আকাশের মতো নির্মল, সে যে নিষ্পাপ, সে পবিত্র। ঠিক বলেছি মা, ঠিক বলেছি। আমি জানি আমার আসমান তারা নাপাক নয়। আমি সাহেব কন্যা আসমান তারা নদীর গুলায় কাজ করতে পারি না। আপনি তাই কন্যা, তুমি আমার সঙ্গে হাত মিলাও। দাঁড়াও আজিম সাহেব, ধর্মের চেয়ে কন্যা নাই আমার কাছে বড় হলো। এই কন্যার নির্বাচ तमाम इस्लाम जाते घर में याद करो इलियास साई বংশের ইতিহাস থেকে বাংলার মস্তক কেড়ে নিলেও বেহিম্মত তারা নয়। চাইলাম পর যদি একটা কসুর মাফ করবে। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। কন্যার হচ্ছে আমি ধর্মের ব্যক্তি করতে পারি না। নাম আমি শাস্তি চাই, আমি ধর্মের সেবা করতে চাই। আমাকে কন্যার জন্য পবিত্র বংশ কলঙ্কিত সেই কলঙ্কি নাপাক কন্যার পুরোপুরি পবিত্র থাকতে खुदार नाम उच्चारण करना পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান, তারা হয়ে গেছে শাস্তি দেবে। আবে হিন্দু काफिर हिंदू हिंदू की शास्त्री देवन সেই শাস্তি তুমি সহ্য করতে পারবে কাফির। যতই কঠিন শাস্তি হোক না কেন ওই বাবা হাতে পায়ে করে আমাকে নিক্ষেপ করবে না তবে ওই সিংহের পিঞ্জরে মাংসের বদলে আমাকে ছুঁড়ে দেবে। তাহলে আমার হাতে পায়ে পেতে সর্বাঙ্গে শালিতে ছুরি বসে ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তবে আমাকে কি শাস্তি দেবেন তোমাকে কলমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষা ছাড়িয়া তারপরে শাস্তি আসমান তারার সাথে যদু নারায়ণের সহায়। खुदा मेहरबान যে কোনো প্রকার হোক তুমি ওই ভাতিজার রাজপ্রাসাদে গিয়ে এ সংবাদ পৌঁছে দিতে পারো। ঘোড়া ছুটে গিয়ে আমার রাজা না গণেশ তারাকে এই খবরটা পৌঁছে দিয়ে আসবো। মঞ্চে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর কাঠি খোঁজা
নূর খুদ বলো যদি নারায়ণ তোমার গ্রহণে নারায়ণের বিরুদ্ধে সে মুসলমানদের কুত্তার ভাবে বেজ্জত করছে সুলতান সিরাজউদ্দিন মজবুর করেছে ওই প্রত্যেককে জিন্দা করতে দেয়নি সুলতান সিরাজউদ্দিনের দাদা করে ধুয়ে দিয়েছে তোমরা শোনাও সেই तमाम বাংলা ইসলামের মাথায় তুলে ধরেছে বেজ্জতির পাশা ওই গণেশের পুত্র চৌধুরীকে আমি ইসলাম ধর্মে আমি কল চুম্বা মাঝে খুদা এই বান্দা যা কিছু করছে সবই তোমার জন্য করছে মেহেরবান নয় খুদা মেহেরবান নয় ভাষানি আজ তন্তর আপনি আমাকে শেষ করে দিন আপনি আমাকে ঘুমটিকে শেষ করে দিন আমার এই জীবনের আলো আপনি মৃত্যু করে মিশিয়ে দিন কোনো কিছু না চাই আজ শুধু একটি এই কাল রাত্রির বিষাক্ত প্রভাব তোমার চোদন ভুলে যাও প্রাণের মৃত্যুকে বরণ করতে পারি কিন্তু তোমাকে আমি কিছুতেই ফেলতে পারবো না স্বামী আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম দুঃস্বপ্ন দেখলাম দেখলাম একটা বড় মহাসুন্দরী মেয়ে তোমার কথা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তোমার কথা অসহায় হয়ে থাকে আমাকে বলছে চিন্ময়ী তুমি আমাকে ভুলে যাও তোমার মাথায় সাথে কি বলি মেয়ে মানুষকে বিয়েই করবো না দিন নেই রাত নেই সময় নেই কেবল স্বপ্ন দেখছে তুমি কি পাগল হয়ে বৌদি স্বপ্নে তো মানুষ কত কি দেখে এই আমি তো প্রায় স্বপ্ন দেখি ওই আকাশ দিয়ে হাতি উড়ে যাচ্ছি কিন্তু সত্যি কি হাতি আকাশে ওড়ে আমার মন যে বুঝতে চাইছে না ভাই কি করে বুঝতে তোমার মন যে হাত ছোড়া হয়ে গেছে রহস্য করছো আমার সঙ্গে তা করবো না মাত্র দুদিন হলো দাদা প্রাসাদ নেই তার জন্য খাওয়া দাওয়া তো ছেড়েইছো অপরন্ত স্বপ্ন নিয়ে টানাটানি আচ্ছা বৌদি দাদাকে আমি ভালোবাসো তাই না আচ্ছা এড়িয়ে গেলে চলবে না বলতে তোমাকে হবে ভালোবাসা জিনিসটা কি তাকে দেখতে কেমন সে বেটা জানি না যাও তার মানে তুমি বলবে না ঠিক আছে বলো না আমি বুঝে নেবো হ্যাঁ বউলে হাতে কলমে ঠিকভাবে বুঝে নিও ব্যাস বুঝে আমি নিয়েছি বৌদি কি বুঝে নিয়েছো ছেলেটা একটু এগোলো আর মেয়েটাও একটু এগোলো তারপর ও একটু হাসলো সে একটু হাসলো তারপরটাই হলো ভালোবাসা যা বাবা এই দেখলাম তোমরা সব পারো বলছি বলতে
দাদাকে আজই প্রাতাতে ফিরিয়ে আনতে হবে, নাহলে রাত্রে বৌদি সংখ্যা দিচ্ছে। কাকুর বউ ভালো হবে না বলে দিচ্ছি। পরে শুনবো, আগে থেকে আগে বলে রাখছি। বিচার করে ওই কথা বলতে কিন্তু আমি নিঃস্বার্থ বৃষ্টি কি বললে? তুমি মরবে বৌদি। সত্যি সত্যি আমার ভুলে কিন্তু কেন ভুল হয়, কেন ভুল করো? তুমি তো জানো বৌদি, তোমার মরণের কথা আমি সইতে পারি না। মায়ের মৃত্যুর পর 1 বছর আমি ভালো করে খাইনি, কারোর সঙ্গে প্রাণ খুলে হেসে কথা বলিনি। 1টা বছর আমি বাবা কান্নায় ঘুরে ঘুরে কেটেছি। মায়ের অভাব আমি বুঝিয়ে দেবো ভাই। তোমার মুখে আমার মায়ের হাসি, তোমার চোখে আমার মায়ের দৃষ্টি, সর্বাঙ্গে আমার কল্যাণী মায়ের চিন্ময়ী প্রতিমা। আমি তো আছি, তোমার মায়ের অভাব আমি কম করে রোজনা, রোজনা, কি আবার হবে? মানে তোমার বন্ধু চাই। কারো ছবি নয় বৌদি, রোজনা বাজে কথা বলছে। কই দেখি শ্যাম সুন্দর, ওরে দুষ্টু, তোর মা একটু দেখে ফেলবে। আমি নিশ্চয়ই দেখবো। মেয়ে তোমার চিনা তাই বুঝি? দে না শ্যাম। দ্বিতীয়বারই তোমার কথা যদি শোনো, যা যা বলেছি সব যদি আনো, তাহলে কি ছবিটা এমনিতে দেবো কি? তোমরা তো ভাববে আমার সব গেল রে। আমি এর বিচার চাইবো প্রজা। রোজনা, আচ্ছা ঠাকুর মশাই, এই ছবি আমার মিনিময়ের ছবি তোমার কাছে এলো কি করে? একমাত্র শাস্তি এই মেয়েটাকে বিয়ে করতে হবে। আনন্দ আনন্দ চারিদিকে আনন্দের কলতান। আর প্রাণ ভরে হাসছে। আনন্দের মাটিতে এক দেবী লক্ষ্মী বা প্রতিষ্ঠা করা হয়েছে। তাই তোমরা আশীর্বাদ করেছে, তাই মনে মনে ঠিক করেছি ওই মুসলমানদের তাদের জন্য সুন্দর একটা মসজিদ বানিয়ে দেবো। শুধু কাজে বিলম্ব কেন বাবা? মনের কথা টেনে বলে তাহলে আমি রাজমিস্ত্রিতে আদেশ দেবো পিতা। কে তুমি কোথায়? আসন গ্রহণ করুন রামগো। তাহলে বলুন কেন আপনি এসেছেন? এই ছেড়েছে ঠাকুর মশাই একটি গোলমাল লেগে গেছে। এ মহারাজ চিনতেই পারছে না। তোমাকেও বলি মহারাজ, রাজা হয়েছে ঘোড়ার ডিম হয়েছে। রাজ্য শাসন করো, গায়ে একখানা ভালো পোশাক দিল না।
দাও থামো তো কেমন শ্বশুর করতে এমনি বৌমা তুমি ভুল বুঝেছো প্রযোদা। শ্রদ্ধা থাক সবাই মিলে বেঁচে আর জ্ঞান দিতে হবে না বুঝে নিয়েছে কি বুঝেছো আরে মশাই রাজা বলে কথা গায়ে থাকবে ঝড় মনে পোষা মাথায় থাকবে সোনার মুকুট গায়ে থাকবে লাখ টাকার জুতো এই তো লোকে রাজা বলে মাননি করবে এই মান লাখটা বলে জামা কাপড় আমার শুনে দাঁড়িয়ে বলেছে সাবধান রাজা গণেশ নারায়ণ সাবধান যে দেশের পূজাকে আপনি কর্মে কাপড়ে মাথায় তেলে সে দেশের প্রভুকে রাজা সাজা চলবে না যদি সে রাজা সাজে তার লক্ষ টাকা পোশাক হবে লক্ষ পূজার উঠেই ভাব মসজিদ তৈরি করতে টাকা কোথা থেকে আসে রাজকোষ থেকে হাজার হিন্দু টাকা হিন্দু পূজারা রামধন কি বলছি এই কথা আচ্ছা আপনাকে মারবো না কেন বলুন না হতে দেরি নেই চুপ করো মূর্খ নয় ব্রাহ্মণ মূর্খ নয় মূর্খ হলো তারা যারা অপরি ধর্মকে ঘৃণা করে আপনি ভুল করছেন মহারাজ আমি ভুল করছি ব্রাহ্মণ করছেন না 200 বছর ধরে হিন্দুদের উপর অত্যাচারী মুসলমানদের কথা আপনি কি করে বিস্মিত হলেন জানেন না হ্যাঁ না কারণে হয়েছে কত স্বাধীন মানুষ চরিত্রে মনে পড়ে ব্রাহ্মণ মনে পড়ে অতীতে কথা তিনি মনে শোনান তাই তো তার স্বপ্ন কি স্বপ্ন? বলে আমি করবো ওরা আমায় ঘৃণা করেছে আমি ভালোবাসবো আপনার এই রাজনীতি আমরা সমর্থন করব না হিন্দু মুসলমান আমরা ভাই ভাই যে ভাই ভাইকে মুসলিমদের মাঝখানে বিষ ছড়াতে সেই দুশ্মনকে আমরা কিছুতেই ছেড়ে দেব না তোর মুখে কথা কি পিতার মনের কথা। রাজকুমার আমার মনেই কথা হওয়া উচিত ছিল কেমন অন্তত বাংলার মানুষ দুটো দিন শান্তিতে থাকতে পারত কি মুসলমান বাংলার জনসাধারণ বলো ভাই আমাদের সমাজের প্রতিষ্ঠায় মসজিদটা তৈরি হবে আরে শুনে রাখুন রাজা গণেশ নারায়ণ হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে আপনার থেকে অন্ধ সমর্থন আমি তুলে নিয়ে গেলাম হয় কি বলে না জীবন হিন্দুদের সমর্থন তো হইলই কিন্তু কিন্তু নারায়ণ মান্য নারায়ণ এমন একটা ঘরের সংকট আমি পেয়েছি তুমি এক কাজ করো আদেশ করুন। একটু যাও পান্ডুয়ায় তোমার সন্তান দেখতে নিয়ে এসো এসে গেছে কে যুবরাজের পত্র কে দিলে? এক মুসলমানের মেয়ে তখন আমার হাতে দিয়ে বললো যুবরাজের পত্র রাজাকে তাড়াতাড়ি দিও মেয়েটি চলে গেছে মহারাজি চলে গেছে মহেন্দ্র পত্র পাঠ করো নিশ্চয় কোনো জরুরি ব্যাপার আছে মহারাজ গণেশ নারায়ণ আপনার পুত্র আজিম মন্দিরে বন্দী কারণ ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে আসমান তারার সঙ্গে শাদি দিতে চান। আপনি পত্র পাঠ সশরীরে ছুটে এসে
যুবরাজকে উদ্ধার করুন। ছুটে যাও ঠাকুর ছুটে যাও তোমার মতো শক্তি তোমার দাদার কাছে ছুটে যাও যেমন করে হোক তোমার দাদাকে ফিরিয়ে নিয়ে এসো তাকে কিছুতে হারাতে পারবো না এই জীবনে তার রাত্রে তার সম্পর্কে তুমি কিছুতেই সত্যবাদা দিও না ঠাকুর তার রাত থেকে তুমি কিছুতেই সত্যবাদা দিও না কিছুতেই না। আপনাকে মহারাজ ছোট্টকে হুকুম দাও দরকার হলে যেন মাথা দিয়ে আসে তবে ধর্মের মধ্যে বুঝেছি পিতা বুঝেছি আপনি শক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু কোনো ভয় নেই বাছাই কোনো ভয় নিয়ে তোমার মহেন্দ্র নারায়ণ ঝরে নেমে ছুটে চললো সেই পাপের কেল্লাই আজিম মঞ্জিলে আপনি নিশ্চিত জেনে রাখুন পিতা এই ভাতুরিয়ায় রাজপথে তোমার মহেন্দ্র নারায়ণ আর না ফিরতে পারে কিন্তু যুবরাজ চন্দ্র নারায়ণ ফিরবে 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 যুবরাজ ফিরবে, মহেন্দ্র নারায়ণকে উদ্ধার করে আনবে, কিন্তু আজিম মন্দিরে আজিম সহজে উপস্থিত নেই। আমার যুবরাজ কি করে বলল তোমাকে আজকে ছায়া বক্তি দিয়েছিলাম তুমি আমাকে এই রহস্যের কাজ দিলে না 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 আর ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই এবার সাক্ষাৎ নূর কুতুব আলম তোমার পুরো সত্যি হতে আর কিছুক্ষণ বাকি যদি নারায়ণ জবাই করা প্রতিবার বাজে বাজে আগে মোল্লা মোল্লা হবে আমি ঠিক করেছি কি ঠিক করেছো অমরাও সাহেব হিন্দু যদুনারায়ণকে মুক্তি দেব কি বললে অমরাও সাহেব কি বলছো হজরত আমি ভেবে দেখলাম দোষী আমার অন্য আসমান তারা হ্যাঁ অমরাও সাহেব আমার বেচারে কত নয় অপরাধী আমি চাই মানি না মানো না আসমান তারা আমার কন্যা আর যদি ক্ষতি করে থাকে কেউ আপনি শান্তি দেওয়ার দায়িত্ব আমার আপনি চলুন একটু এখানকে যাবো না আজম সাহেব আমি যাবেন না কেন যাবেন না এই ধর্মের বিরুদ্ধে আমি এক পাতাও নয় করে পারি না এই ধর্মের নামে তো তাকে আমাকে ফেরাতে পারবেন না তুমি শরীয়তের বিরুদ্ধে কথা বলছো আজম সাহেব আমার তাকে সুরক্ষিত হবে ये असो नक्कर सरिया बेरिके दाও খোলো নক্কর পবিত্র কোরআন শরীফ দেখান কোথায় লেখা আছে জোর করে ইসলাম নেই জোর করে হিন্দু ইসলাম ইসলাম ধর্মের বিচ্ছেদ করে তাম দুনিয়ার মানুষের দিলে তুমি ইসলাম বিদ্রোহের বীজ বেড়ে যাও বেটে আপনাকেও আমার সঙ্গে যেতে হবে মোল্লা মহিলাকে সামনে গেলে আপনাকে তোমার মুক্তি ঘোষণা করতে হবে জীবন ছোট মনে সব
আপনি একটু এভাবে এসে গিয়ে ওই সর্বনাশা মজলিস হয়ে গেলে চলবে না? ঠিক আছে দাদা, আপনি আমার সঙ্গে চলো। আপনি ওরে, হ্যাঁ আমি এই মনিরুদ্দিন একাই বরবাদ করে দিয়েই তিন কর্তব্য বিমূঢ় করে আমাকে বলছে না। তাই চলো বাচ্চা তাই চলো। ওই সাইকেলে ঘুরে যে পাপাটি করেছি তার কাজটা আমি নিজেই করবো। যেতে আমার হাওয়াই নির্গুদ আলম আমি কথা দেব। বধা দেবে তুমি। তাদের পারবে না, বেশ তাদের পারবে না। মানুষের কল্যাণ সাধনে লঞ্চে কত আহ্বানে সাধনে লক্ষ লক্ষ মানুষের অন্তর্গত নেই। খোদাকে নয় চাচা যান, খোদাকে নয়। ওই মজলিস সেই মোল্লা মৌলভী হাফেজ থেকে ডেকে বলুন, ভেঙে দাও এই সাইকেল মজলিস বরবাদ করে দাও, ঢাকবন্ধ ভাব। আল্লাহ পাকের পবিত্র নাম নিয়ে ইসলামের কালিজায় কিছুতেই ছুরি বসাতে দেবে। নাসিক কবি তুমি ছাড়বে না। এখন নয়, তবে কখন? কাল স্বাধীন হওয়ার পর। তামের বাদ আচ্ছা ভাইজান, না রে আমি তোমার সম্মান রাখতে পারবো না। তাহলে জান কোরবানি করতে হবে চম্পা। মহেন্দ্র নারায়ণ মঞ্চে প্রবেশ করেছে, তাকে চালান করেছিল শয়তানের এক পার্টি, গোল করেছে। মহেন্দ্র নারায়ণ মঞ্চে প্রবেশ করেছে হযরত, আপনি পালিয়ে আসুন। না সারা যান না, আর একটু সময় দাও। এখনো সেই দম্ভকে হাসিল করতে পারিনি। জলদি আসুন, মহেন্দ্রকে সঙ্গে করে নিয়ে ওই মজলিস আমরা ভেঙে দেবো। কোথায় আছে আমার দাদা? আবার সব আপনার কথা পরে শুনবে মহেন্দ্র নারায়ণ। আগে চলো সেই মজলিসে। চলুন পিতৃবন্ধু আজিম সহ তুমিও চলো বন্ধু মনিরুদ্দিন। শয়তান নূরকুতুব আলমের শাস্তির কথা পরে চিন্তা করবো। আগে পিতার নয়নের মণি আর বৌদির হকালের দেবতা আর এই মহেন্দ্র নারায়ণের ভিতরের পাল্লবকে তুলে রেখে ফিরিয়ে আনি। দাদা সব শেষ হয়ে গেছে মহেন্দ্র। হায় খোদা ভগবান, কত দেখেছি ওই পাচার, আমি সারা রাত কতবার দেখেছি। পূজার দিয়েছি আমার ভিতরে সব। অস্ত্র জলে পড়ে গেছে শ্রাবণের ধারা, বুক ফাটা পোকা কান্না। আমি কেঁদে কেঁদে বলেছি, ভগবান এই অবস্থায় তুমি চোদরাকে রক্ষা করো। কিন্তু না, পাইনি তার একটুখানি ছায়া, দেখায়নি সে নিদারুণ অন্ধকারের রাত্রি। অথচ তার সৃষ্টি সুন্দর পৃথিবী কোটি কোটি আজ আমি আসমান তারার সামনে হিন্দু যদি নারায়ণ মুসলমান চালান
আর নসীন, না, তুমি দাঁড়াচ্ছ না, তুমি মুসলমান নও, তুমি হিন্দু, তুমি যৌবনায়ন। আপনি আমার কন্যা ফোন কর রোগ ফোন নিয়ে আসমান তারা, বিপদ হতে লাগে দেবে আসমান তারার মতোই পবিত্র, আসমান তারার মতোই পবিত্র। আপনি আমার প্রণাম গ্রহণ করুন দেবী। আর একবার যদি কেটে যায় তাহলে জয়েন দিতে হবে কান্না টুকটুক হয়ে আমি আজ বদ নসিব চাইনি, আজ আমার বদটা ইচ্ছে নেই, তোমার ভাইজানের এই অবস্থা। তুমি আমাকে প্রণাম নাও, তুমি আমাকে ঘৃণা করো, ঘৃণা করে তোমার ভাইজানকে এখান থেকে নিয়ে যাও। কেটে যে ভিডিও কোথায় ভাদুরিয়া রাজপ্রাসাদে সে পথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। না না না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আচ্ছা ভাইজান, তোমাদের হিন্দু ধর্মে কি কোনো সংসার নেই? শাস্তি চুরি করে কথা বলে দেবে কোনো উপায় নেই। কোনো উপায় নেই? না, বলুন বলুন ভাইজান, বলুন আপনাদের হিন্দু শাস্ত্রে কি কোনো উপায় নেই? আছে, আছে। হ্যাঁ আছে। এই, পিতার মুখে লাগা, লাগা, শুনেছি, লাগা, লাগা, শুভ বিনিময় যেন যদুরায় হিন্দু সমাজের স্থান পায়, স্থান পায়। যাত্রা চলে প্রস্তুত হও দাদা, বিদায়ের জন্য তৈরি হয়ে থাকুন দেবী। শয়তান নূর কত পালো আর নাকির উদ্দিনকে আমি বেঁধে নিয়ে এলাম, কিন্তু আপনার জন্যই আমি কিছুই পারলাম না। ভাইজান, শুধু হাতে ফিরতে হলেও আমি কিন্তু খালি মুখে ফিরে যাচ্ছি না দেবী। এই আজিম মঞ্জিল থেকে ফেরার বেলায় তোমার মহেন্দ্র নারায়ণ যে খুব ফলাফল করে নিয়ে চললো, সেই থান্তনা আপনাদের দ্বারার মতো চলছে 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 যাওয়ার সময় শুধু একটা কথার জবাব দিয়ে দাও, বেহেশতের রাস্তা থেকে আজকে যে তারা খুঁজে পেলো, বলো এই তারাকে ধরে লাইনে গেলে ওর যাবে সে তারা জ্বলছে জ্বলছে জ্বলবে। না 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 না, আসমান তারা নয়, শুধু তারা। তারা হ্যাঁ স্বামী, বিদায় বেলায় তোমাকে প্রণাম করবো। কি করছো? আমি ঠিকই করছি গো, আমি যে হিন্দু ঘরের বধূ।